আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মোদি হাসিনা আদানিকে নিয়ে আলোচনা, কলকাতা এখন হাসির খোরাক হাসিনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভায় শেখ হাসিনার সমালোচনা করলেন বিশিষ্ট সাংবাদিক অর্কদেব। তিনি দিন কয়েক আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে হাজির হয়েছিলেন বাংলাদেশে। এরপর জানাবো, অপারেশন ডেভিল হান্ট, আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অপারেশনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা হতে পারে এ মাসের ২৪শে ফেব্রুয়ারি। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা, তার ঘোষণা আসছে আগামী ২৪শে ফেব্রুয়ারি। এবারে জানাবো, স্কুল ছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা, গাড়িতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ। কুষ্টায় বালু ভর্তি ট্রাক চাপায় ইব্রাহিম ইসলাম স্বপ্নিল দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী, বিক্ষুব্ধ জনতা ওই ট্রলিকে আটক করে আগুন ধরিয়ে দিয়েছে এবং মহাসড়ক অবরোধ করে রেখেছে। এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মহাসমাবেশ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ শিক্ষকের যোগদানের দাবিতে মহাসমাবেশ চলছে। দীর্ঘ ১১ দিনে লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় রোববার সকাল ৯টা থেকে এই সমাবেশ শুরু হয়। এবং সর্বশেষ জানাবো, চুরি যাওয়া ইজি বাইক মাদারীপুর থেকে উদ্ধার, আটক ২। প্রায় ৪ মাস আগে ফরিদপুর সদর থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ইজি বাইক মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চোরাই ইজি বাইক মজুত রাখার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মোদি হাসিনা আদানি নিয়ে আলোচনা, কলকাতা এখন হাসির খোরাক আওয়ামী লীগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভা শেখ হাসিনার সমালোচনা করলেন বিশিষ্ট সাংবাদিক অর্কদেব। তিনি দিন কয়েক আগে ডক্টর ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে হাজির ছিলেন বাংলাদেশে। মোদি হাসিনা আদানি কিভাবে এশিয়াকে চুষে দেওয়ার ছক করছিলেন তা উঠে আসে ওই অনুষ্ঠানে। এর আয়োজক ছিল কর্পোরেট বিরোধী চর্চা বা জ্ঞানগঞ্জ। সাংবাদিক অর্কদেব আদানি মোদি হাসিনার ত্রিকোণ বন্ধুতার আখ্যান তুলে ধরেন। শেখ হাসিনার সঙ্গে আদানির চুক্তি নেপথ্যে যে মোদি সরকার, তা স্পষ্ট হয়ে যায় তার বক্তব্যে। এখানে ভারতীয় কর্পোরেট স্বার্থ রক্ষা হয়েছে। কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ এখনও বাংলাদেশের ইউনূস সরকারের সমর্থনে অবিচল রয়েছে। অবশ্য বেশ কিছু মিডিয়া ও সংগঠন লাগাতার বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের বড় নেতারা এখন নেই, তাই তারা অনেকেই কলকাতা ও দিল্লিতে অবস্থান করছে। এদের বিষয়ে আলোচনায় অর্ক জানান, আগামী দিনে টালিগঞ্জ আওয়ামী লীগ, নদিয়া জেলা আওয়ামী লীগ, সিপিএম সমর্থিত আওয়ামী লীগ, বিজেপি অদৃত আওয়ামী লীগ এবং বজরং আওয়ামী লীগ, আদিত্যনাথ শাখা, তৃণমূল অনুকম্প প্রার্থী আওয়ামী লীগ ক্লাব দেখতে হবে। এটাই আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার পথ। অসীমের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয়া আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা হবে না। আওয়ামী লীগের জায়গা থাকবে নরেন্দ্র মোদীর দলে। এটি উল্লেখ করে আওয়ামী লীগকে হাসির খোরাকে পরিণত করেন তারা।
অপারেশন ডেভিল হান্ট আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আর শুক্রবার 15 ফেব্রুয়ারি গভীর রাতে জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় গঙ্গাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের ছেলে। পুলিশ জানায়, গতকাল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আকাশ নিজ এলাকায় এসে আত্মগোপনে থাকে। সে আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে রংপুর থানা পুলিশ ও পিবিআই। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ খান জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা হতে পারে 24শে ফেব্রুয়ারি। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা তার ঘোষণা আসছে আগামী 24শে ফেব্রুয়ারি। এর আগে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই দলে সদস্য সচিবের দায়িত্ব নিচ্ছেন দলের নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সমন্বয়কদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে একটি দলের ঘোষণা আসার কথা ছিল, কিন্তু দলের এই দুই প্রধানের ব্যাপারে কারো কোনো আপত্তি না থাকলেও অন্য পদগুলোতে কারা থাকবেন তা নিয়ে মতানৈক্য পৌঁছতে পারেনি ছাত্ররা। তবে এরই মধ্যে সব পদ নিয়ে মোটামুটি মতানৈক্য তৈরি হয়। আগামী 24শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার ব্যাপারে একমত হন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পদপদবি নিয়ে ঐক্যমত হওয়ার পরই সরকার থেকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল শনিবার এক বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সরকারের থাকার চেয়ে জনগণের সঙ্গে কাজ করা, মাঠে যা যদি বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দিব, হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব। নতুন রাজনৈতিক দলের ঘোষণার ব্যাপারে তথ্য উপদেষ্টা বলেছেন, যেহেতু দলের ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে। কদিনের মধ্যেই সবাই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবে। তিনি বলেন, শিক্ষার্থীরা তো রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে, তো আমার মনে হয় না যে তাদের আর সরকারে আসার কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে, বরং জনগণের কাছে এখন তাদের বেশি প্রয়োজন। স্কুল ছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়িতে আগুন, সড়ক অবরোধ। কুষ্টিয়া বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম ইসলাম স্বপ্নিল নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ওই স্কুল ছাত্রের দাদি আনোয়ারা বেগম। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত ট্রলিতে আগুন ধরিয়ে দিয়েছে এবং বন্ধ করে দেয় মজমপুর বটতৈল সড়কের যান চলাচল। রোববার 16 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে শহরের মজমপুর চৌরহাট সড়কের প্রতিটি বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা আহসান হাবিবের ছেলে। সে প্রতিটি বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্র। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সকাল 8টার দিকে আনোয়ারা বেগম তার নাতি ইব্রাহিম ইসলামকে নিয়ে প্রতিটি বিদ্যালয়ের সামনে সড়ক পার হচ্ছিলেন। সে সময় দ্রুত গতির একটি বালুভর্তি ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্কুল ছাত্র ইব্রাহিমের মৃত্যু হয়। আহত হয় দাদি আনোয়ারা বেগম। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে প্রতিটি বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল আনিসুর রহমান জানান, সকাল 8টার দিকে ইব্রাহিম ইসলাম স্বপ্নিল তার দাদির সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী বালুভর্তি ট্রলির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এছাড়াও সঙ্গে থাকা তার দাদিও গুরুতর আহত হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ইনচার্জ বলেছেন, আমরা অভিযোগের সত্যতা পেয়েছি, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।